হ্যালো এভরিওয়ান, আমি সোমা, উইথ লাভ সোমা পেজে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাই। আজকে আমার সকালটা কিভাবে শুরু হলো সেটাই দেখাচ্ছি। ঘুম থেকে উঠেই মুখ ধুয়ে প্রত্যেকটা গৃহবধূর যা হয়, চায়ের বাটি বসানো, চা বানিয়ে তারপর পরপর চাটা খেয়ে ফ্রেশ হয়ে তারপর পরপর কাজ শুরু হয়। আমার মনে প্রত্যেকটা গৃহবধূরই এরকমভাবেই চলে। যাই হোক, ডেলি যেরকমভাবে আমার দিনটা শুরু হয় সেইভাবেই আপনাদের কাছে দেখাচ্ছি। এই যে চা হচ্ছে, চা নিয়ে নিয়েছি, এবার চাটা খেয়ে কাজ শুরু করব। সকাল থেকে উঠে অফিসের তাড়া, স্কুলের তাড়া, তো কিভাবে আমার দিনটা যায় সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এই যে এখন টিফিনের আয়োজন, রুটি করছি, টিফিন নিয়ে যাবে। হাজব্যান্ড দুপুরবেলা আবার ভাত খায় না, লুচি পরোটাও খায় না, তার রুটি খেতে লাগবে, রুটি বানাতে হয়। আমিও খাই না যে তা না, মাঝে মাঝে খাই। আমার আবার রুটিটা বেশি পছন্দ না, পরোটাটা বেশি পছন্দ করি, পরোটা খেতে। কিন্তু কর্তার ইচ্ছাই কর্ম, কিছু করার নেই, রুটিই করতে হবে। অ্যাকচুয়ালি বয়স হচ্ছে তো, সহ্য হয় না তেলের জিনিসটা, এই জন্যই রুটি খায়। রুটি করার পর তো আরও পরপর স্টেপ বাই স্টেপ কাজ। একটা গৃহবধূর জীবনে কত কাজ থাকতে পারে, পুরোটা তো আর আপনাদের দেখাতে পারবো না, যতটুকু সম্ভব দেখানো সেটাই দেখাচ্ছি। আমি কিন্তু অত ভালো রুটি করতে পারি না, চেষ্টা করি, দেখে হয়তো বুঝতেই পাচ্ছেন, বেঁকা তেরা। যেরকম দেখুন, আমি যেরকম সেরকমভাবেই আপনাদেরকে দেখাচ্ছি। একটা সময় ছিল রুটি বেলতেই পারতাম না, করা তো দূরের কথা। এখন টিফিন রেডি করে সকালে খেয়ে যাবে, তারপর দুপুরের মানে পরপর স্টেপ বাই স্টেপ কাজ হতে থাকে। অফিসের সব গুছিয়ে দিয়ে, স্কুলের গুছিয়ে দিয়ে, তারপর 2 মিনিট একটু আমি ব্রেকফাস্ট করে নিয়ে তারপর আবার শুরু হয়ে যায় আমার কাজ। দেখেছেন, রুটি করতে পারি না বলেছি না ভালো মতো, ওই দেখুন কীরকম হয়ে গেছে, উল্টেই গেছে পুরো। কিন্তু করতে হয়, কিছু উপায় নেই আর কি। তো মারপিট করে রুটিটাকে ফোলানোর চেষ্টা, যাক ফুলেছে। এই যে সবাই বেরিয়ে যাওয়ার পর গেলাম দোকান থেকে কিছু জিনিস আনার ছিল, নিয়ে আসলাম। কয়েকটা দরকারি জিনিস ছিল আনার। দোকান থেকে এসেই শুরু হয়ে যায়, তখন আর মানে কত জলদি কাজ সারবো, দোকানেই কতক্ষণ টাইম লেগে যাচ্ছে। এসেই এই যে রান্নার তোড়জোড়, বেশি কিছু করিনি। এখন সারাদিনের আমি যা করি তাই দেখাচ্ছি। এই আলু পটলের তরকারি করব, পটল ভাজা বসিয়ে দিয়েছি, কাটাটা আর দেখাতে পারিনি। আমার কর্তা আবার পটলটা লাল করে না ভাজলে উনি আবার খাবে না। এই যে জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে, দেখুন এইগুলো তো আর বলার কিছু নেই, এটা সবাই জানে আলু পটলের তরকারি কীরকমভাবে হয়। তবুও যদি ভালো লাগে আপনাদের, আলুগুলোকে একটু হালকা করে ভেজে নেব, একবারে ফোড়ন দিয়ে বসিয়ে দিয়েছি, নুন হলুদ দিয়ে ভেজে নিয়ে তারপর ওই বেসিক মশলা, আদা বাটা, জিরে বাটা, লঙ্কা বাটা, ধনে বাটা, নুন, লবণ, মিষ্টি, এই আর কি, টমেটো,
এই যে দিয়ে দিয়েছি সব মশলা, দিয়ে আলুটা কষিয়ে পটল দিয়ে দেব। সকাল থেকে চোখ খোলার পর থেকে যে কত কাজ শুরু হয়ে যায়, পরপর ক্যালকুলেশন করতে থাকি, এটার পর এটা করব, ওটার পর ওটা করব, কিন্তু তাও গন্ডগোল হয়ে যায়। এই যে পটল দিয়ে দিয়েছি, পটল আলু দিয়ে কষিয়ে নিচ্ছি। একটা সারতে সারতে আরেকটা কাজের কথা মনে পড়ে যায়। যে অল্প করে একটু জল দিয়ে দিলাম, আলুটা সেদ্ধ হবে। দেখে নিচ্ছিলাম খুন্তি দিয়ে আলু সেদ্ধ হয়েছে, কতটুকু জল লাগবে, সেদ্ধ হয়েছে নাকি। প্রায় হয়ে এসছে। কালারটা কিন্তু সুন্দর এসছে। অল্প করে একটু চিনি দিয়ে দিলাম। আলু পটল সব সেদ্ধ হয়ে গেছে। আমার আবার এই যে নিরামিষ যে আলু পটলটা হয় ঘি গরম মশলা দিয়ে, এটা বেশি পছন্দ পেঁয়াজ টেয়াজ দিয়ে খাওয়ার থেকে। পেঁয়াজ রসুন থেকে এটা বেশি ভালো লাগে। একটু ঘি দিয়ে দিলাম, দিয়ে ভাববেন না অনেক দিয়েছি, চামচটা ছোট, এই জন্য অল্প অল্প করে উঠছে। গরম মশলা দিয়ে দিয়েছি, দিয়ে এবার নামিয়ে নেব। আর একটা আইটেম করব দুপুরে খাওয়ার মতো, আমি একা একবারেই করে রাখছি দুবেলার, এই যে ফাইনাল লুক। এবার অল্প করে তেল দিয়ে ডিমের একদম সেদ্ধ করে, সব সময় ডিমের কারি বা ডিম কষা এরকম খাই তো, আর ভাল লাগছে না, এই জন্য ডিমের পোচ করে গায়ে শুকনো শুকনো করে করব ডিমটাকে। একটু পেঁয়াজ কুচি, তারপর আদা বাটা, রসুন বাটা, টমেটো পেস্ট, লঙ্কা, ধনে, জিরে, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, যা যা লাগে আর কি, গরম মশলা, ধনে পাতা। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে একটু, তারপর আদা রসুন পেস্টটা দিলাম। এটা দিয়ে একটু কষিয়ে নেব। এটা দিয়ে একটু ভাজা ভাজা হোক, কাঁচা গন্ধটা চলে গেলে তারপরে এই যে টমেটো বাটা, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ, লবণ, এগুলো দিয়ে দেব। এই যে দিয়ে দিয়েছি, দিয়ে কষিয়ে নেব একটু ভালো করে। কালারটা কিন্তু খুব সুন্দর এসছে। সত্যি কথা বলি, এখন দিচ্ছি ভিডিওটা, আমি তো খেয়েছি, খেতেও খুব ভালো হয়েছিল। প্রায় হয়ে এসছে কষানো, তেল ছেড়ে দিয়েছে। কালারটা কেমন এসছে বলুন তো? অল্প করে একটু দিয়ে দিলাম জল। এই যে পোচগুলো করে রেখে দিয়েছি, সকালবেলা মেজো ননদকে ফোন করেছিলাম, মানে সর্দিকে, আমি মেজো ননদকে সর্দি বলি। বললাম ডিম করব, বলছে ডিম কিভাবে করবি? আমি আর ভাল লাগে না ডিম সেদ্ধ। বলে এভাবে করে দেখ, এটা সর্দিই বলেছে, এভাবে করে দেখ, খেতে খুব ভালো হবে। সত্যিই খেতে খুব ভালো হয়েছিল। আর কালারটাও এত সুন্দর এসছে, একটু ঝাল ঝাল হয়েছে। একটু উল্টে পাল্টে, এই যে ডিমের ফাইনাল লুক। কেমন লাগলো বলুন? আমার এই ছোট্ট ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমার পেজটা ফলো করে পাশে থাকবেন। ধন্যবাদ।